সাভারের নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। এতে হুমকিতে পড়েছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, ভোগান্তি নিরসনে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখেছেন কিনা জানাবেন। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন, আমি যদি আপনাকে বলি যে সাভারের নির্দিষ্ট কোনো ডাম্পিং ব্যবস্থা না থাকায় কিন্তু সাভারের যে সমস্ত কলকারখানা এবং বাসাবাড়ির যে বর্জ্যগুলো আছে সেগুলো কিন্তু নদী, খাল, বিল এবং সড়কের একদম যে মহাসড়ক আছে তার ফুটপাতে কিন্তু ফেলা হচ্ছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুর এলাকা। এখানে দেখতে পাচ্ছেন যে একদম ঢাকার যে মহাসড়কে কিন্তু বজ্র ফেলা হয়েছে, যে কারণে এখানে যারা পরিবহন যাত্রী রয়েছেন এবং যারা পথচারী রয়েছেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে বাসাবাড়ির যে সমস্ত ময়লাগুলো আছে সেগুলো কিন্তু এখানে তারা এনে ফেলছেন এবং যারা ময়লার গাড়িগুলো নিয়ে আসছেন এবং এই ময়লাগুলো এখানে ফেলছেন। আমরা কয়েকজন পথচারীর সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে প্রতিনিয়ত যেহেতু তাদেরকে এই সড়কটা ব্যবহার করতে হয়, তারা এই সড়কটা যখন ব্যবহার করেন তখন হাত দিয়ে নাক চেপে কিন্তু তাদেরকে এই পথটা পাড়ি দিতে হয়। এবং আমরা একটু দেখাচ্ছি যে কয়েকজন যাত্রী পথচারী যাচ্ছেন এদিকে। ভাই, একটু আপনাদের সাথে কথা বলি। এই যে এই সড়ক ব্যবহার করতে গিয়ে আপনাদের কি সমস্যা? আমাদের এই যে বায়ু দূষণ হইতেছে, পরিবেশ দূষণ, চলাচলে বিঘ্ন ঘটে, তারপরে মশা মাছির উত্তাপ বাইরে গেছে। অনেকদিন যাবত এখানে ময়লা ফেলতেছে কিছু অসাধু ব্যবসায়ী, এখানে ময়লার ব্যবসা করে এইখানে ময়লাগুলো ফেলে ওনারা চলে যাইতেছে। যেমনটি শুনছিলেন, আমরা কিছুক্ষণ আগে এছাড়া কথা বলেছিলাম সাভারের যিনি ইউনো রয়েছেন তার সাথে। তিনি যেমনটি বলেছেন যে রাস্তার পাশে এবং যত্রতত্র যেন এই সমস্ত ময়লাগুলো না ফেলা হয় সেই দিকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় নির্দেশনা টাঙিয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে জনসচেতনতা বৃদ্ধি পারে এটিকে রুখতে। এছাড়া তিনি বলছেন যে স্থায়ী একটি ডাম্পিং ব্যবস্থার জন্য তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর আবেদন করেছেন। সেটি পাশ হলেই কিন্তু নির্দিষ্ট একটি জায়গায় কিন্তু এই ডাম্পিং ব্যবস্থা করা হবে, তখন কিন্তু আর যত্রতত্র এইভাবে হয়তো ময়লা ফেলবেন না। তো ইশরাত, এই ছিল আমার কাছে সাভার থেকে সর্বশেষ। দেওয়ান ইমন, আপনাকে ধন্যবাদ।